হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো একবারে 7,000 টাকা বেতন বাড়লো পশ্চিমবঙ্গের এই সব সরকারি কর্মীদের। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, একবারে 7,000 টাকা বেতন বাড়লো পশ্চিমবঙ্গের এই সব সরকারি কর্মীদের। লোকসভা নির্বাচনের পর থেকে একের পর এক সুখবর নিয়ে হাজির হচ্ছে তৃণমূল সরকার। একই নিরেখে কর্মীদের জন্য সোনায় সোহাগা সুযোগ নিয়ে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কম হারে ভাতার মতো মাইনে বাড়ানোর দিন এবার শেষ। এক ধাক্কায় 7,000 টাকা করে ভাতা বাড়ালো নবান্ন। এমনই একটি সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার নিজেই। সম্প্রতি স্কুলের শিক্ষকদের জন্য এই বেতন বাড়ানো হয়েছে। মূলত কম্পিউটার পরিশিক্ষকরা বর্ধিত হারে ভাতা পাবেন। এতদিন তারা প্রতি মাসে 10,990 টাকা করে বেতন পেতেন, তবে এবার এক ধাক্কায় এই পরিমাণ অনেকটাই বাড়িয়ে 39,000 টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে আসলে রাজ্যের স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য এই বর্ধিত ভাতা কার্যকর করা হয়েছে। আজ পর্যন্ত এই স্কুল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কোনো দিন নিয়ম মেনে ভাতা বাড়ানো হতো না। এসএসসি কিংবা টেটের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতনও দেওয়া হতো না। সব মিলিয়ে মাস গেলে খুবই বিপদে পড়তেন তারা। কিন্তু এবার এই নিয়মে বদল আনলো মমতার সরকার। অভিজ্ঞতার ভিত্তিতে বেসিক ভাতা পাবেন কর্মীরা। এবার কত বছরের অভিজ্ঞতা থাকলে কত টাকা পাবেন সেই হিসাবও দিয়ে দেওয়া হয়েছে। একটানা 5 বছর কাজ করলে ন্যূনতম 21,000 টাকা মাইনে পাবেন। একটানা 10 বছর কাজ করলে ন্যূনতম 26,000 টাকা মাইনে পাবেন। একটানা 15 বছর কাজ করলে ন্যূনতম 32,000 টাকা মাইনে পাবেন। 20 বছর ধরে কাজ করলে ন্যূনতম বেতন মিলবে 39,000 টাকা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।